হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি আমার বড় মা বাড়িতে, সেখানেই ভাই ফোঁটা হয়। আমাদের বাড়িতে প্রথমে যাব, আমাদের বাড়িতে ফোঁটা দিয়ে তারপরে বড় মা বাড়িতে যাবো। ওখানে অনেক দাদারা রয়েছে, জেঠির ছেলে, কাকার ছেলে, পিসিদের ছেলে, ওরা রয়েছে। তো ওখানে গিয়ে ফোঁটা দেবো। তো আজকের ব্লগটা এরকম করেই শুরু করছি। বাইক নিয়েই বেরিয়েছি, বাইক আমাদের বাড়িতে রেখে তারপর সেখান থেকে উবের করে আমরা 4 জনে যাবো। আমার মা বাবা ওখান থেকে যাবে, তো আমরা আমরা 4 জন, আমার মেয়েকে নিয়ে আমরা 5 জন যাব। আমাদের বাড়িতে তো চলে এসেছি, এখানে এসে দাদাকে ফোঁটা দেব। ফোঁটা দেওয়া হয়ে গেছে। এই যে ও দেখো, ও ঘুমাচ্ছিল, এখন জেগে গেছে। প্রথম ইনকাম এখান থেকে হয়ে গেছে। এইবার বনার বাড়িতে যাব, ওখানে গিয়ে সবাইকে ফোঁটা দেবো। এখানে আমি সব দাদাদের জন্য বডি স্প্রে নিয়েছি, আর দাদাদের ছেলে মেয়েদের জন্য একটা করে রং পেন্সিল আর পেনের সেট নিয়েছি। আর বডি স্প্রে তো এই 4টে ছিল, দোকানে আর ছিল না মলে, তো এইটা নিয়ে নিয়েছি বদ্দার জন্য একটা টি শার্ট। আমরা এখন বড়মা বাড়িতে যাচ্ছি, সবাই মিলে উবেরে উঠে পড়েছি। এই যে দাদুর তলে বসে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল, আবার জেগে গেছে। ওর সামনে বসে সকাল সকাল বেরু করতে যাচ্ছি, তাই তো। আমরা চলে এসেছি বড়মা বাড়িতে। এই যে এইটা হচ্ছে আমার ছোট কাকির বাড়ি। প্রথমেই আমরা এই বাড়িতে চলে এসেছিলাম কারণ পিসিরাও চলে এসেছিল আর বাবাদের ফোঁটাটাও হয়ে যাবে, তো ওই জন্য তো বাবা আর ছোট কাকা এখানে বসে পড়েছে। বড় পিসি প্রথমে ফোঁটা দিল, তারপর ছোট পিসি এখানে ফোঁটা দিচ্ছে, আরও 2 পিসিও এসছে, ওরাও দেবে। তো আগে ওদের ফোঁটাটাও হয়ে গেল, তারপর আমরা এখানে চলে এসেছি বড়মা বাড়িতে। দেখো, এটা আমার বড়মা বাড়ি, আর এইখানে আমাদের দাদারাও অপেক্ষা করছে। এবার আমরা ওদের ফোঁটা দেবো। প্রথমে এখানে বদ্দি ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপর ছদ্দি দেবে, তারপর দেবো আমি ফোঁটা, আর আমার পরেও আছে পকি। তো আমরা 4 জন হলো আমাদের এই দাদাদের ফোঁটা দিই। তো এখানে দেখো 2 দাদা বসে পড়েছে, আর 2 দাদাকে ফোঁটা দিচ্ছি। আরও 2 জন এখনো আসেনি, তো ওরা আসলে তারপর আবার ওদেরকে দেব। আগে যারা এসেছিল তাদেরকে দিয়ে দিলাম। প্রথমেই বদ্দি ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে দেখো ছদ্দি ফোঁটা দিচ্ছিল, আর তারপর আমি দিচ্ছিলাম, আর আমার পর ফোঁটা দিচ্ছিল পকি। প্রায় 1 বছর পর এই ভাই ফোঁটাটা আসে, আর ভাই ফোঁটাতে আমরা সবাই এক জায়গায় আসি। আর পিহু দেখো এখানে মামাদের কোলে উঠে গেছে, আর ও দেখো বেশ সুন্দর কিন্তু ওদের কোলে বসে আছে। মানে প্রথমবার যে এখানে এসছে, ওকে দেখে মনেই হচ্ছে না। তো ওদের 2 জনকে তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপর এখানে মেজদা চলে এসেছিল, মেজদাকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। কার্তিক পূজা আছে তো, কার্তিক পূজা আছে তো। জামা এই একটা ও বাবা, তো আমাদের তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে টিফিন খেয়ে নিচ্ছিলাম। তারপর এখানে কিন্তু আবার ফোঁটা দেওয়া শুরু হয়েছে। এটা হলো আরেকটা ব্যাচ, ওরা এখানে ফোঁটা দিচ্ছে। এই ব্যাচে কিন্তু আমার মেয়েও জয়েন করবে পরের বছর। আরো অনেক গ্রুপের কিন্তু ফোঁটা দেওয়া হয়ে গেছে, সেইগুলো আর আমি ক্যাপচার করতে পারিনি। তো দেখো, তারপর আমরা বাইরে চলে গেছিলাম, আর সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর চলে গেছিলাম ছোট কাকার বাড়িতে, তো ওরাও এখানে দেখো খেতে বসে পড়েছে। এই যে দেখো, এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। আর তারপর আমরা আবার চলে এসেছিলাম বড়মা বাড়িতে, আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। তো এখানে আজকে রান্না হয়েছে, দেখো এখানে চিকেন হয়েছে, এখানে হয়েছে পাবদা মাছ, আর ওইদিকেও ছিল চচ্চড়ি, আর ওদিকে ছিল ডাল। আর এদিকে দেখো সবাই দেখো খেতে বসেও পড়েছে। ওই যে দেখো রাহুল বসে পড়েছে, আর এখানে দেখো বদ্দাকে সবাইকে দেখছে যে ঠিকঠাক দিচ্ছে কি না দিচ্ছে। আমরা ছোটবেলা থেকে দেখছি বদ্দা কিন্তু খুব রাগী, মানে আমরা সবাই কথা বলতে বদ্দার সঙ্গে ভয় পাই, এখনো ভয় পাই। শুধু আমরা কেন, আমাদের বাবারাও ভয় পায় বদ্দার
তার সঙ্গে কথা বলতে। এরকমই একটা মানুষটার তুলনা হয় না, এতটাই ভালো। আমার ঠিক বড় জেঠু আমার যেরকম ছিল সেরকমই বদ্দা হয়েছে। শুধু বদ্দার কথা বলবো না, বদ্দার কথা বলতে গেলে বৌদির কথাও বলতে হয়। বৌদিও খুব ভালো, কারণ বৌদি যদি ভালো না হতো তাহলে হয়তো আমরা এক জায়গায় আজকে এরকম ভাবে মিট করতে পারতাম না সবাই। তো এই মানুষ দুটোর কথা যতই বেশি বলবো ততই কম পড়বে। মানে এরকম মানুষ আজকাল দেখাই যায় না। আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা এরকম দাদা বৌদি পেয়েছি। তারপর কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। পিহু দেখো ওখানে ঘুমিয়েই পড়েছে। তারপর আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম, আর ছাদে যেহেতু দাদার ছেলেরা ক্রিকেট খেলছিল তো ওদের সঙ্গে দেখো রাহুল, অভিজিৎ আর শুভঙ্কর, ওরা তিনজনও ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে, ওদের সঙ্গে ওরাও ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। ওরা এখন এখানে ব্যাট বল খেলছে। এই যে সবাই, এখানটাতে আমার বিয়ে হয়েছিল, এখানে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল, এখন জল জমে গেছে। তো বলছিলাম না যে এরকম দাদা বৌদি সত্যি হয় না। দেখো আমার বিয়েও কিন্তু এইখানেই হয়েছিল, আর সমস্ত কিছু দায়িত্ব নিয়ে দাদা আর বৌদিই করেছিল। পুরোটাই দায়িত্ব দাদা বৌদি নিয়েছিল, আমাদেরকে কোনো কিছু করতেই হয়নি। আমরা জাস্ট বিয়ের 3 দিন আগে এসেছিলাম। সমস্ত কিছু গোছানো থেকে শুরু করে কেনাকাটা সবই আমার দাদা বৌদিই করেছিল। ওরা ওদিকে ক্রিকেট খেলছে আর আমরা কি করবো, আমরা এদিকে পিএমপিসি করছি। এটা হচ্ছে আমার বনমা বাড়ি, আর দেখো এটা হচ্ছে ক্লাব, এখানে পুজো হয়। আর এইটা হলো আমার বৌদির বাড়ি। এই বাড়ির ছাদেই এতক্ষণ ক্রিকেট খেলা হচ্ছিল, তারপর আমরা সবাই নিচে নেমে এসেছি। আর এইবার যাব দোকানে, ওদের কিছু কেনাকাটা করার ছিল, তো আমরা সবাই মিলে ওখানেই গেছিলাম। আমরা এখন বসে রয়েছি এখানে, আরো হচ্ছে শাখা পালা দেখছি। এবার যে আমাদের একটা একটা করে কিনে দে, একটা একটা করে কিনে দে আমাদের। তুই তো বড় বল। এই যে দেখো এখানে এগুলোকে বলে ভাইরাল শাখাপলা, তো ওরা এগুলোই কিনতে এখানে এসেছিল। আর এই দোকানের পাশেই এই প্যান্ডেলটা হয়েছিল, তাই এসেছিলাম যখন সবাই মিলে এই ঠাকুরটাও দেখে নিলাম। তারপর আমরা একটা দোকানে গিয়ে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর চাটা যেহেতু গরম ছিল আমি খেতে পারিনি, আমি হাতেই নিয়ে নিয়েছি, আমি খেতে খেতে যাব। আর পিহু এতক্ষণ বাড়িতেই ছিল, ও ঘুমাচ্ছিল, তো ওকে ওখানেই রেখে এসেছি। সবাই কেমন করে দেখছে একটু ও ফোনটার দিকে দেখছে। দেখ এ আমার নাই, ও নাম্বারটা তুলছিস কেন ওকে? লা 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 এদিকে মুখটার ভিডিও করো। এই তো এই যে কোন দিকে দেখছে, বাঙ্কুর দিকে দেখছে। ওই রে দিকে দেখছে। শোনো আর দেখো আমাদের বাড়িতে কত লোক, প্রত্যেক ভাইফোঁটাতে আমরা একসঙ্গে হই। সবাই আসে, আমার পিসিরা আসে, দিদিরা আসে, আমরা যাই, মারা যায়, সবাই একসঙ্গে হই। আর ওই দিনটা খুবই ভালো কাটে সবার। বিয়ের আগে আমরা প্রায় সবাই এসে 10 দিন 15 দিন এরকম করে থাকতাম সবাই মিলে। বিয়ের পর থেকে আর এসে খুব একটা থাকা হয় না। প্রায় 1 বছর পর বড়মা বাড়িতে আসলাম, কিন্তু আজকের দিনটাতেও থাকতে পারবো না। তার কারণটা একটু পরই জানতে পারবে। তার আগে বলি, এই যে এই প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু আমার বড়মা বাড়ির সামনেই যেই ক্লাবটা, একদম সেই ক্লাবেই এই প্যান্ডেলটা হয়েছিল। তো বড়মা বাড়িতে এসেই তো আমরা ঠাকুরটা দেখে গেছি সবাই মিলে, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে এখন আমরা আবার সবাই মিলে এই প্যান্ডেলটাতে আসলাম। তারপর আবার চলে গেছিলাম আমরা ছোট কাকিমার বাড়িতে। হ্যাঁ, আমরা বড়মা বাড়িতে আসলে এরকমই করি, একবার ছোট কাকির বাড়িতে, একবার বড়মা বাড়িতে, একবার ছোট কাকির বাড়িতে, একবার বড়মা বাড়িতে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে আবার চলে এসেছিলাম ছোট কাকির বাড়িতে। আর এখানে এসেই দেখো সবাই মিলে মাজা খাচ্ছিলাম, আর এখানে সবাই মিলে ছবি তুলছিলাম। তারপর এখানে বড় পিসি আবার পিহুর জন্য কি একটা এনেছে, তো এখানেই দিয়ে দিচ্ছিল। জামা এনেছে, কি একটা এনেছে বললাম, তো জামা এনেছে সেটাই দিয়ে দিচ্ছিল। আর বড়মা বাড়ির এখানে যে প্যান্ডেলটা হয়েছে সেখানে কিন্তু আজকে ভাসান, তো ওখানে বৌদিরা গেছিল বরণ করতে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। যাই হোক, তারপর কিন্তু সেই সিঁদুর দিয়েই আমরা একটু সিঁদুর খেলে নিলাম। আর তারপরেই সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে বলে সুভাষগ্রাম স্টেশনে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা দেখতে সবাই মিলে গেছিলাম। পিহুকে নিয়ে যাইনি, পিহুকে বাড়িতেই রেখে এসেছি। বাড়িতে সবাই আছে তাই পিহুকে রেখে এসেছি, কোনো অসুবিধা হবে না। আমি
আমরা 6 জন এসেছিলাম আর দাদার 2 ছেলেকে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয় আর প্রচুর ভিড় হয়, আর এখানে ঠাকুরের সঙ্গে সঙ্গে মেলাও বসে, তো সবাই মিলে মেলাতেও ঘুরে নিচ্ছিলাম। ওইদিকে তো ঠাকুর দেখা হয়ে গেছে, এইবার দেখো আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি, আর মেলাতেও দেখো প্রচুর ভিড় কিন্তু আজকে। এরপর আবার আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়িই করছিলাম। ওদিকে তো ক্যাপ বেলুন ফাটানো হয়ে গেছে, তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। তাতাই এটা খেলবে বললো, তো ওটা খেলে নিল। খেলা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে মেলাটাকে ভালো করে ঘুরলাম। ঘোরা হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আবার এসে প্যাকিং করে বেরাবো সেই জন্য। তো দেখো আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি, আর চলে এসে কিন্তু সমস্ত কিছু প্যাকিং করেই নিয়েছি। ইচ্ছে তো ছিল আজকে থেকে যাওয়ার, কারণ আজকে সবাই থাকবে, যেমন আমার পিসিরা থাকবে, দিদিরা থাকবে, দিদির মেয়েরা থাকবে, শুধু আমিই থাকতে পারবো না। আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে অন্নপ্রাশনের আগে গিয়ে থাকা যায় না কোথাও, সেটা বাপের বাড়ি হলেও থাকা যাবে না। জানি না এই নিয়মটা কে বার করেছে, তবে যেই বার করুক তার উপরে আমার সেদিন খুবই রাগ ধরছিল। শুধু মেয়ের কল্যাণের জন্যই আমি এই নিয়মটা মেনে নিলাম, নইলে এই নিয়মটা মানার আমার একদমই ইচ্ছে ছিল না। আর আমার পার্সোনালি এটাই মনে হয় যে এইসব নিয়ম কিছুই হয় না, যে যেটা পালন করতে পারেনি বা যে যেটা করতে পারেনি নিজের লাইফে, সেটাই একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিল বলে আমরা গাড়িও প্রথমে পাচ্ছিলাম না, তারপর আমার দাদা আমাদের অনেকটা ছেড়ে দিয়ে গেছিল, তারপর আমরা সেখান থেকে উবের করে নিয়েছিলাম। তো এতক্ষণ ভিডিওটা যদি দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।